নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ স্যাজিটেরিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, এখানে ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ডকে দেবগুরু বৃহস্পতি আর সাথে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব। চতুর্থ ভাবে অবস্থান করছেন রাহু। তো আপনাদের দশম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। নবম ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র এবং বুধ গ্রহ। আর অষ্টম ভাবে রয়েছেন সূর্যদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। দেবগুরুর কোনো রাশি পরিবর্তন হবে না। তো এখানে ষষ্ঠ ভাব শুভ হয় না, ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিককে বিচার করা হয়। তো ষষ্ঠ ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে না, স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। স্বাস্থ্য কিন্তু আপনাদের ভোগাতে পারে। আরেকটা সমস্যা যেটা দেখা দিতে পারে, আপনাদের ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গল দেবও অবস্থান করছেন। তো এখানে কিন্তু 27 আগস্টের আগে পর্যন্ত আপনাদের মধ্যে রাগ জেদ একটু বেশি থাকতে পারে, কারণ মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করছেন। তো রাগ জেদ বেশি থাকতে পারে, এই সমস্ত দিকটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আর একই সাথে হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান 27 আগস্টের আগে পর্যন্ত, এই দিকটাও কিন্তু বিশেষভাবে মাথায় রাখবেন। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? শনিদেব আপনাদের থার্ড হাউসে নিজের ঘরেই কুম্ভ রাশিতে অবস্থান করছেন। আর একই সাথে শনিদেব বক্রিয় রয়েছেন। তো সেকেন্ড হাউসেরও ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর সেকেন্ড হাউসের লর্ডও শনিদেব। এখানে একটা কথা বলি, নিজের ঘরে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর শুধু শনিদেবই নয়, যে কোনো গ্রহই নিজের ঘরে শুভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কেউ কখনো খারাপ করার চেষ্টা করে না। তো এখানে সরাসিতে শনিদেবের অবস্থান অত্যন্ত ভালো রয়েছে। আর এখানে 14 নভেম্বরের আগে পর্যন্ত শনিদেব বক্রিয় রয়েছেন। তো সেকেন্ড হাউসেরও ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর এখানেই শেষ নয়, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো এখানে পারিবারিক দিকটা আপনাদের অতি উত্তম থাকবে। পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। আর একই সাথে পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসে, তার থেকেও মুক্তির পথ অবশ্যই পাবেন। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসের অবস্থান ভালো থাকছে পুরো আগস্ট মাসে। দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সঞ্চয়ের কারক, তার দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো অর্থনৈতিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। ফিনান্সিয়াল দিকটা আপনাদের ভালো থাকবে, সেভিংস করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিকটা আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে আগস্ট মাসের মধ্যে, তার সম্ভাবনা থাকছে। এবার থার্ড হাউস। আপনাদের থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ডও শনিদেব। আর শনিদেব সরাসরি অবস্থান করছেন। তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্টগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে পুরো আগস্ট মাসে, বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে। তো এখানে পুরো আগস্ট মাসে আপনাদের মধ্যে সাহস, পরাক্রম, আত্মবিশ্বাস অবশ্যই থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফলও অবশ্যই পাবেন। এছাড়া কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে। একই সাথে অনলাইন ডিজিটাল কাজ যারা করেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উদ্যম যেমন পাবেন, তেমনি কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তিরও পূর্ণ সম্ভাবনা পুরো আগস্ট মাসে আপনাদের অবশ্যই থাকবে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। আর ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকবে না পুরো আগস্ট মাসেই।
আর একই সাথে আপনাদের 4th হাউসে রাহু অবস্থান করছেন। তো এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই আপনাদের নিতে হবে। প্রপার্টির দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে, প্রপার্টির দিক থেকে কোনো উটকো ঝামেলায় জড়িয়ে পড়ারও সম্ভাবনা থাকছে। এখানে প্রপার্টির দিকটা আপনাদের ভালো থাকবে না পুরো আগস্ট মাসে। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তো প্রপার্টি সংক্রান্ত এভরিথিং ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু বিপদে পড়তে হতে পারে। আর একই সাথে 4th হাউস থেকে মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে। আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে। 4th হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাহু হচ্ছে একটি অতৃপ্ত গ্রহ, আর আপনাদের 4th হাউসে অর্থাৎ মাতৃস্থানে রাহু অবস্থান করছেন। তো মায়ের মধ্যে কিছু নেগেটিভিটি তো অবশ্যই আসবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার মায়ের একটু ভোগান্তি হতে পারে, কারণ এখানে 4th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন, আর ষষ্ঠ ভাব থেকেই রোগকে বিচার করা হয়। তো পুরো আগস্ট মাসে মায়ের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের অবশ্যই থাকতে হবে। এবার এডুকেশন, ধনুরাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্যও কিন্তু আগস্ট মাস মোটেই ভালো থাকবে না, কারণ আপনাদের বিদ্যাস্থানে রাহু অবস্থান করছেন। তো পড়াশোনার দিক থেকে আপনাদের মনকে ডাইভার্ট করবেন, অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে আপনাদের আকর্ষণ বাড়বে। আর একই সাথে বিদ্যাস্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন, আর ষষ্ঠভাবে দেবগুরুর অবস্থান ভালো থাকবে না। আর একই সাথে পঞ্চম ভাব থেকে জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। এখানে ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থানও ভালো থাকছে না। তো পড়াশোনার দিকটা কিন্তু পুরো আগস্ট মাসে আপনাদের মোটেই ভালো থাকবে না, তার সম্ভাবনা থাকছে। পড়াশোনার দিক থেকে আপনাদের প্রবলেম আসতে পারে, পড়াশোনাতে আপনাদের মন না বসতে পারে, পড়াশোনাতে একাগ্রতার অভাব থাকতে পারে। আর বিশেষ করে কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে একটু ইফোর্ট আপনাদের দিতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আর এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত আগস্ট মাসে না নিয়ে আপনাদের জন্য বেটার হবে। আর একান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার হয় সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। আর একই সাথে যে সমস্ত ধনুরাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। কতদিন? 16 আগস্টের আগে পর্যন্ত। 16 আগস্টের আগে পর্যন্ত রবির অবস্থান অষ্টম ভাবে মোটেই ভালো থাকবে না, কারণ অষ্টম ভাবকে রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয়। তো এখানে 16 আগস্টের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবের লর্ড হয়ে নবম ভাবেই প্রবেশ করবেন। তো 16 আগস্টের পরবর্তী সময় উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, 16 আগস্টের আগে পর্যন্ত পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন। কতদিন? 27 আগস্টের আগে পর্যন্ত। 27 আগস্টের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। তবে 27 আগস্টের আগে পর্যন্ত এখানে ষষ্ঠ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান মোটেই ভালো থাকবে না। তো রিলেশনে যারা আছেন, রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু রিলেশনে প্রবলেম দেখা দিতে পারে। এখানে 27 আগস্টের আগে পর্যন্ত আপনাদের রিলেশনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনাদের মধ্যে বন্ডিং এর অভাব থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আর একই সাথে 27 আগস্টের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু রাগ জেদ একটু বেশি থাকতেই পারে। তো এই দিকটাও একটু মাথায় রাখবেন। রিলেশনের দিক থেকে যাতে ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। তো এখানে 27 আগস্টের আগে পর্যন্ত সন্তান পক্ষ কিন্তু আপনাদের খুব ভালো না থাকতে পারে, সন্তানের দিক থেকেও ছোটখাটো প্রবলেম আসতে পারে। তো এই দিকটা মাথায় রাখবেন। আর একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য 27 আগস্টের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে না। 27 আগস্টের পরবর্তী সময় ফ্যামিলি প্ল্যানিং অবশ্যই করতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। এখানে নবম ভাবে বুধের অবস্থান তো অত্যন্ত ভালো থাকছে, তবে বুধ রাশি পরিবর্তন করবেন। কবে? 6 আগস্ট। 6 আগস্ট বুধ রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে বুধ নিজের ঘরেই প্রবেশ করবেন। তো এখানে পুরো আগস্ট মাসে বুধের অবস্থান তো অত্যন্ত ভালো থাকবে, তবে 6 আগস্টের পর থেকে 24 আগস্ট পর্যন্ত বুধ আপনাদের দশম ভাবে নিজের ঘরে অবস্থান করলেও দশম ভাবে কিন্তু কেতু গ্রহ অবস্থান করছেন। আর একই সাথে রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের এখানে দশম ভাবে।
তো এখানে 6 আগস্টের পর থেকে 24 আগস্ট পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন আপনাদের থাকতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে ছোটখাটো সমস্যা যখন তখন আপনাদের দেখা দিতে পারে, তো এই দিকটা একটু মাথায় রাখবেন। তবে বুধের অবস্থান অত্যন্ত ভালো থাকছে, যেহেতু দাম্পত্য জীবন নিয়ে ভয়ের কোনো কারণ থাকছে না, দাম্পত্য জীবনে মেজর কোনো ইস্যুর কোনো সম্ভাবনা থাকছে না। শুধু ছোটখাটো বিষয়গুলিকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ বুধ আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, কর্মস্থানে অবস্থান করছেন, আর 24 আগস্টের পরবর্তী সময় আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। 24 আগস্টের পর থেকে 30 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে দাম্পত্য জীবনের দিক থেকে বড়সড় কোনো লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে, কারণ বুধ আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে আপনার যিনি জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী আছেন, তিনি স্বাস্থ্য হোক বা কেরিয়ার, যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, আর দাম্পত্য জীবনও আপনাদের অতি উত্তম থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। 16 আগস্টের আগে পর্যন্ত অষ্টম ভাবে রবির অবস্থান কিন্তু মোটেই ভালো থাকবে না। এই সময়ের মধ্যে ভাগ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, ভাগ্যের সহায়তা থেকে এই সময় কিন্তু বঞ্চিত হতে পারেন। তো এই সময়ের মধ্যে যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে এখানে 16 আগস্টের পরবর্তী এক মাস আপনাদের নবম ভাবের লর্ড নবম ভাবে অবস্থান করবেন, তো এই সময় কিন্তু ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। এখানে সূর্যদেব যেহেতু নিজের ঘরে অবস্থান করবেন, তো ভাগ্য সংক্রান্ত যে কোনো দিকটা আপনাদের জন্য পজিটিভ থাকবে। এই সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। আপনারা ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। আর একই সাথে এই সময়ের মধ্যে অর্থাৎ 16 আগস্টের পর থেকে পরবর্তী এক মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ঘর পরিবারে কোনো ধার্মিক ক্রিয়াকলাপ যদি করতে চান সেটাও করতে পারেন, কারণ নবম ভাব ভালো থাকছে, আর নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। আর একই সাথে নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয়, তো পিতৃপক্ষ আপনাদের অতি উত্তম থাকবে 16 আগস্টের পরবর্তী সময় থেকে। 16 আগস্টের আগে পর্যন্ত বাবার সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেদিকে লক্ষ্য রাখবেন, আর একই সাথে বাবার স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে, কারণ অষ্টম ভাবে যেহেতু রবির অবস্থান ভালো থাকবেন না। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধের অবস্থান পুরো আগস্ট মাসে অত্যন্ত ভালো থাকবে, কারণ বুধ আপনাদের এখানে ভাগ্যস্থানে অবস্থান করবেন, তারপর কর্মস্থানে প্রবেশ করবেন, তারপর ভাগ্যস্থানে প্রবেশ করবেন। তো এখানে বুধের অবস্থান ভালো থাকছে, বুধের দিক থেকে কোনো সমস্যার কোনো কারণ থাকছে না। তবে দশম ভাবে কেতু অবস্থান করছেন, আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের দশম ভাবে কর্মস্থানে। তো কাজের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে, কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে, এই দিকটাকে কিন্তু আপনাদের কন্ট্রোল করতেই হবে। কাজের প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, না হলে কাজের দিক থেকে প্রবলেমও আসতে পারে, সেই সম্ভাবনাও থাকছে। তবে নিজের কাজের প্রতি যদি সিরিয়াস হয়ে যান, বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য 16 আগস্টের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবে লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ এখানে নবম ভাব, দশম ভাব এবং একাদশ ভাবে অবস্থান করবেন পুরো আগস্ট মাসে। তো ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না। ব্যবসার দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন, বিশেষ করে এখানে 24 আগস্টের পরবর্তী সময় ব্যবসার দিক থেকে বড়সড় কোনো সফলতা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে, কারণ এই সময় ব্যবসার কারক বুধ আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। তো ব্যবসা সংক্রান্ত দিক থেকে লাভবান তো অবশ্যই হবেন। তবে এখানে 6 আগস্টের পর থেকে 24 আগস্ট পর্যন্ত এই সময়ে ব্যবসা সংক্রান্ত যে কোনো দিক থেকে বড়সড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন, কারণ এই সময় বুধের উপরে রাহুর দৃষ্টি পড়বে। তো ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তবে ব্যবসা, ডেইলি ইনকাম, পার্টনারশিপ এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন পুরো আগস্ট মাসে। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।